আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় 880 ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব ইরানে একাধিক ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার। এরপর রয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রুর আখ্যা দিয়ে ফতোয়া জারি। সর্বশেষ থাকছে ইসরায়েলি সেনা ছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় 880 ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ 880 সদস্য নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহতদের নাম তালিকা প্রকাশ করেছে আইডিএফ। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে 329 জন প্রাণ হারায় 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিনই। এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও প্রায় 436 জন সেনা নিহত হয়। এছাড়া ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের 58 সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আইডিএফ জানায়, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলি আরও 80 সেনা নিহত হয়। পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে 7 সেনা নিহত হয়েছে। এছাড়া ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ। আইডিএফের তালিকায় আরও উল্লেখ করা রয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে বিভিন্ন দুর্ঘটনায় সেনা হতাহতের ঘটনা ঘটে। যেমন পশ্চিম তীরের গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 সেনা নিহত হয়েছে। এই যুদ্ধের সূচনালগ্ন থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরীক্ষা সংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 56,331 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 56% নারী ও শিশু। এছাড়া 1,32,632 জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইরানে একাধিক ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার। ইরানে একাধিক ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 30 জুন ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান একাধিক ইউরোপীয় নাগরিক বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে। এসব নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কোনোভাবে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সোমবার বিচার বিভাগের একজন মুখপাত্র এ তথ্য জানায়। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ইউরোপীয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে কতজনকে আটক করা হয়েছে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা সংস্থা। লাহাব 433 ন্যাশনাল ক্রাইম ইউনিট এবং সিন বেতের ইসরায়েলের নিরাপত্তা সংস্থা যৌথ অভিযানে চলতি মাসের মাঝামাঝি সময় তাদের গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রথম ঘটনায় 14 জুন রাতে তিবেরিয়াস শহর থেকে ইয়োনি সেগাল ও ওমর মিজরাহি নামে 2 যুবককে আটক করা হয়। তদন্তে উঠে এসেছে, তারা কয়েক মাস ধরে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানের ছবি ও তথ্য পাঠিয়েছিলেন। এসব তথ্যের মধ্যে ছিল বিভিন্ন শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা, দোকানের সংখ্যা, স্থাপনের বিন্যাস সহ নানা গুরুত্বপূর্ণ উপাত্ত। তারা হাইফার গ্র্যান্ড মল, তিবেরিয়াসের বিগ ফ্যাশন, তেল আবিবের ডিজে অঙ্গপ সেন্টার ও ইচিলোভ হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকাগুলোর তথ্য সরবরাহ করেছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে অবস্থানকালে তারা নিজেদের লাইভ লোকেশন ও ইরানিদের কাছে পাঠাতো এবং বর্তমান নির্দেশনার অপেক্ষায় থাকত। তদন্তকারীরা আরও জানায়, তাদের একটি গুপ্ত হত্যা মিশনের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে তাদের একটি ভিনদেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছিল। প্রশিক্ষণ শেষে টার্গেটের পরিচয় জানানো হতো। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে ফতোয়া জারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানান, যেন তারা ওই 2 নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে।
কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। ফতোয়ায় বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ফতোয়ায় আরও বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা। এছাড়াও এতে বলা হয়েছে, যদি কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ। এই ফতোয়ার পেছনে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণ হিসেবে দেখেছে বিশ্লেষকেরা। ইসরায়েলি সেনাবাহিনী জ্বালিয়ে দিল ইহুদিরা। ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার কাছে কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। সোমবার 30 জুন এই ঘটনার উত্তেজনায় ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, আগুন লাগার ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত আধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আরও ব্যবহারের উপযোগী নয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করে জানায়, এমন হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার কাফর মালিকের কৃষিজমিতে হামলা চালায় একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী। তারা ফিলিস্তিন কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনারা এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা করলে উল্টো বসতি স্থাপনকারীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই সময় সেনাদের উপর হামলার অভিযোগে 6 জন বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হয়। এর জের ধরেই রবিবার রাত 10টার দিকে প্রায় 100 জন ইহুদি বসতি স্থাপনকারী মিলে ইসরায়েলি সেনাদের ছাউনিতে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। সোমবার আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমাদের নিজস্ব সামরিক স্থাপনায় এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না। বেসামরিকদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এদিকে টাইমস অফ ইসরায়েলের জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হলো হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা, যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে। হারজ্য পত্রিকা হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা রন ডারমার্কে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দী ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর চাপ দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন, ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধে এবং বন্দীদের বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয়।